এক ভদ্রমহিলা বলতেছে রাস্তাঘাটের কুকুরগুলা আমাদেরকে চোর ডাকাত থেকে সেফটি দেয়। তো কিছু চোর ডাকাত এখন চেষ্টা করতেছে এই রাস্তাঘাটের কুকুরগুলাকে নিধন করার। তাই ফেসবুকে তারা ভিডিও ছাড়তেছে অতিরিক্ত কুকুর নিধন করার জন্য, যেন তারা চুরি আর ডাকাতি ঠিকমতো করতে পারে। এখন ওই সব কুত্তা লাভারের কাছে আমার একটা প্রশ্ন আছে, চোর ডাকাত ধরার দায়িত্ব কি কুকুরের উপর নাকি পুলিশের উপর? আপনার এলাকায় যদি অতিরিক্ত চোর ডাকাত বাইরে যায়, তাহলে হচ্ছে আপনি পুলিশে গিয়ে কমপ্লেন করতে পারেন যে আমাদের এলাকায় চোর ডাকাতের উপদ্রব অনেক বেড়ে গেছে, আপনারা কেন দায়িত্ব পালন করতেছেন না ঠিক মতো। কিন্তু এইটা কেমন কথা? চোর ডাকাতের ভয়ে রাস্তায় থাকা অতিরিক্ত কুকুরের সংখ্যা কমানো যাবে না, এই কথার কি কোনো লজিক আছে? শুধু ঢাকা শহর না, বাংলাদেশের অলিতে গলিতে এখন প্রচুর পরিমাণ কুকুর বাইরে গেছে। দেখা যাইতেছে একটা গলিতে 3 থেকে 4টা কুকুর থাকার কথা, কিন্তু সেখানে আছে এখন 10 থেকে 12টা। আর আমার এই কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, প্লিজ আমার এলাকায় আসেন। আমার এলাকা দিয়ে আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিব। এখন কথা হইতেছে এলাকার অলিতে গলিতে প্রচুর কুকুর বেড়া যাওয়ার কারণে প্রায় কুকুরে কুকুরে গ্যাঞ্জাম দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় মানুষের উপরেও তারা আক্রমণ করে বসছে। ইভেন রাস্তাঘাটে ছোট পোলাপান নিয়ে হাঁটতেও রিস্ক লাগে, কখন কোন কুকুর চলে আসে একটা মনের ভিতর ভয় কাজ করে। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী প্রতিদিন বাংলাদেশে 666 জনের উপরে মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হয়। এই হিসাব ধরলে বছরে প্রায় 2,40,000 মানুষ কুকুরের কামড় খায়। চিন্তা ভাবনা করা যায়, 2,40,000 মানুষ, এটা মোটেও ছোটখাটো সংখ্যা না। আর কুত্তা লাভাররা, আমার এই ইনফরমেশন যদি আপনাদের বিশ্বাস না হয়, চলেন একদিন মহাখালী পশু হাসপাতাল থেকে ঘুরে আসি। ওইখানে গেলে দেখতে পাবেন প্রতিদিন ছোট ছোট শিশু থেকে বয়স্ক মুরব্বী পর্যন্ত হাজার হাজার মানুষ আসতেছে এই কুকুরের কামড় খাওয়ার পরে ভ্যাকসিন নিতে। প্রতি বছর বাংলাদেশে জলতাঙ্ক রোগে বা র্যাবিস রোগে 2,000-এর উপরে মানুষ মারা যায়। আর এই সংখ্যাটা হচ্ছে যেটা নোট করে রাখা হইতেছে, কারণ অনেক অঞ্চলে দেখা যায় কুকুরে কামড় দিছে, তারা জানেও না যে র্যাবিস হয়েছে, মারা গেছে, এটার কোনো রিপোর্টই আসে না। এই সংখ্যাটা কাউন্টই করা হয় না, তারপরও যেই সংখ্যাটা কাউন্ট করা হয় তা হচ্ছে 2,000+। সত্যি বলতে র্যাবিস রোগে আক্রান্ত হয়ে 2,000-এর উপরে যে মানুষ মারা যাচ্ছে, কুত্তা লাভারদের এটা কোনো যায় আসে না, তারা শুধু পড়ে থাকে তাদের প্রোপাগান্ডা নিয়ে। এখন যাই হোক, একটা কথাই আমি বুঝি, এলাকা থেকে কুকুরের সংখ্যা কিছু কমানো খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমি এই সব কুত্তা লাভার বা ডোনেশনওয়ালা পেজদেরকে বলতে চাই একটা কথা, যে প্লিজ আপনারা কুকুরগুলোকে নিউট্রাল করেন, ওদের সংখ্যা নিয়ন্ত্রণ করেন, আর ওদের ঠিকমতো দেখভাল নেন। কারণ আমার চোখের সামনে কুকুর কুকুর মারামারি কইরা অসুস্থ হয়ে মারা যায়, এটা আসলে আমারও পছন্দ না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, জনগণের স্বার্থে, কুকুরের স্বার্থে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।